এই দৃশ্যটা স্পেনের এক জাদুঘরে, যেখানে একজন মুসলিম সেজদারত অবস্থায় রয়েছে, তার উপর বসে আছে একজন খ্রিস্টান, আবার তার উপর দাঁড়িয়ে আছে একজন ইহুদি। ওই জাদুঘরের ভিতরে খ্রিস্টান এবং ইহুদিরা গিয়ে অনেক হাসাহাসি করত, অনেক আনন্দ করত। তারা ভাবতো ইহুদিরা মুসলমানের উপরে রয়েছে। তো একদিন ওই জাদুঘরের ভিতরে একজন ইহুদি গিয়ে সবার হাসি থামিয়ে দিল। সে বলতে লাগলো এই জাদুঘর থেকে এই দৃশ্যগুলো সরিয়ে দেওয়া হোক। বাকি ইহুদিগুলা বলতে লাগলো কেন, এটা তো দেখতে ভালোই লাগছে, মুসলমানের উপরে আমাদের ইহুদি। তখন সেই ইহুদিটা বলে উঠলো, তোমরা এত হাসিও না, তোমাদের এই হাসি থাকবে না। যে মুসলমানের উপর খ্রিস্টান এবং ইহুদি দাঁড়িয়ে আছে, সেই মুসলমান যদি একবার সেজদা থেকে উঠে যায়, তাহলে এদের মধ্যে কেউ টিকে থাকতে পারবে না, ধ্বংস হয়ে পড়ে যাবে। সে সেজদারত অবস্থায় আছে, তাই তোমরা ফুটানি করে তার উপরে বসে আছো, দাঁড়িয়ে আছো। সে যদি একবার সেজদা থেকে উঠে যায়, তাহলে তোমরা টিকে থাকতে পারবে না, মাটিতে লুটে পড়বা। ঠিক তেমনি এখন দেখতেছি আমরা মুসলমানরা শান্ত হওয়ার কারণে আমাদের সমাজের কিছু বিধর্মীরা একটু বেশি লাফালাফি করতেছে। তারা ভাবতেছে মুসলমানরা দুর্বল, মুসলমানরা কিছুই করতে পারবে না, আমরা অনেক শক্তিশালী। তারা হয়তো জানে না মুসলমানরা শান্ত, তবে মুসলমানরা দুর্বল নয়। মুসলমানরা একবার যদি জেগে উঠে, তাহলে কোনো টিকে থাকতে পারবে না, সব কটাকে ধ্বংস করে ফেলবে। মুসলমান কখনো কারো গায়ে আঘাত করে না, আঘাতের প্রতিবাদ করে। অতএব সাবধান, মুসলমান শান্ত আছে, শান্ত থাকতে দেন। দুর্বল ভেবে ঘুমন্ত সিংহকে জাগাতে যায়েন না। আশা করি বুঝতে পারছেন।